আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রচ্ছদ প্রকাশনের উদ্যোগে আয়োজিত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের লেখা 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি নাম বলছি না, তবে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের ভেতরে সবার কমন একটা মিল হচ্ছে, সবাই দীর্ঘদিন ধরে জেল খাটছে, দীর্ঘদিন জালেমের অত্যাচারের শিকার, আয়নাঘরে ছিল, নির্যাতনের শিকার হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরোপে একটা কথা প্রচলিত আছে, আইদার ইউ পাবলিশ ওয়ার প্যারিশ, হয় তুমি কোনো কিছু প্রকাশ করো অথবা তুমি ধ্বংস হয়ে যাও। অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকার এবং সদকায়ে জারিয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যমের কথা বলেছেন, আল ইলমু বিমা ইয়ানতাফাউ বিহি, ওই এলেম যার মাধ্যমে মানুষের উপকার হয়। এটা হচ্ছে লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করা, জাতিকে জাগ্রত করার একটা বড় মাধ্যম হিসেবে লেখালেখির এই জায়গাটা মানুষকে তার মৃত্যুর পরেও জাগিয়ে তোলে, জাগিয়ে রাখে। আমরা যখন অধ্যাপক গোলাম আজম স্যারের বইগুলো পড়ি, মনে হয় ওই সময়ের সাথে আমাদের একটা ব্রিজিং তিনি করে দিচ্ছেন, তিনি নিজেই কথা বলছেন আমাদের সাথে। বইগুলো হচ্ছে সবসময় মানুষের সাথে, পাঠকের সাথে কথা বলে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্কটা অনেক আগে থেকে, কারণ খুলনাতে আমারও বাড়ি, ভাইয়েরও বাড়ি। ছোটবেলায় যখন ছাত্র শিবিরের সংগঠনে যোগদানের পর থেকেই ভাই মহানগর সভাপতি, মহানগর আমির ছিলেন। ওই সময়ে আমাদের স্টাডি ক্লাস 9 সাল 10 সাল, আমি 9 সালে মেম্বার হই, আমাদের স্টাডি ক্লাস, কোরআন ক্লাসগুলো ভাই মূলত চালাতেন। দীর্ঘ সময় ধরে এই ক্লাসগুলো হতো। আমাদের ভাইয়েরা খুব তৃপ্তি সহকারে, ভাই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি তিনি একটা মাদ্রাসা সভাপতি ছিলেন, মানে মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন এবং চমৎকার কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের উপরে অনবদ্য দখল, তৎকালীন সময়ে দার্স লেখা, দার্স দেয়া, এই বিষয়গুলো আমাদেরকে খুব আবেগ আপ্লুত করতো। এরপরে দীর্ঘ একটা সময় ধরে জেলখানায় কাটে, প্রায় 7 বছর ধরে আমাদের থেকে বিচ্ছিন্ন, এবং এই অবস্থায় তার ফ্যাসিবাদী আমলের সময়গুলো কেটেছে। জেল থেকে বের হয়েছে, আবার জেল গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দিয়েছে, নো অ্যারেস্ট নো হ্যারেস, এই অর্ডার কোর্টের থেকে থাকার পরেও বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় বিভিন্ন সময় অকথ্য নির্যাতনও করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এই মাজলুম জননেতার যে বইগুলো, এখানে কারাগারের স্মৃতি নিয়ে তিনি বই লিখেছেন, মুমিনের সবর ধৈর্য কিভাবে আমরা নিতে পারি নামাজের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পলিটিশিয়ানদের যে লেখালেখির সাথে সংযুক্ত থাকা, এইটা একটা বড় একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয় তার অধস্তনদের, যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যখন আন্দোলনকে দাঁড় করানো যায় বা একটা পলিটিক্যাল ভিউ দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে পরাজিত করার কোনো শক্তি অল্টারনেট থাকে না। আমরা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের এই প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। আমাদের রাহবাররা, সাবেক যারা দায়িত্বশীল ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাইদেরও অনেক বেশি লেখা ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রচুর বই লেখা আছে এবং অনেক জ্ঞানে গুণে মানে দখল ছিল তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই সদকায়ে জারিয়ার যে কার্যক্রমগুলো তারা জারি রেখেছেন, এগুলো উম্মাহের খেদমতে যেন কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।